বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী আসন এক ডক্টর মাওলানা কেরামত আলীর দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই জনসমুদ্রের সংগ্রামে প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বারবার নির্বাচিত শিবগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, শিবগঞ্জের প্রতিটি জনপদের নন্দিত জননেতা, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা কেরামত আলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত এলাকাবাসী, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নবাবগঞ্জ ১ নম্বর আসনে ডক্টর কেরামত আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আজকে গোটা বাংলাদেশে জামায়াত ইসলামীর প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ছাত্র জনতা, নারী সমাজ, তরুণ এবং যুবকরা আগামী দিনে ডক্টর কেরামত আলী সহ চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আর এতেই মাথা নষ্ট হয়েছে এখানকার একটি বড় দলের দাবিদার রাজনৈতিক দলের এমপি প্রার্থীর, আর ওই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আর একজন প্রার্থীর মাথা নষ্ট হয়েছে। এই গণজোয়ার মিথ্যা কথা, অসত্য ভাষণ, গালিগালাজ আর সমালোচনা করে, ভয় দেখিয়ে, রক্তচক্ষু দেখিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না। আপনাদের আমরা চিনি। যারা ভয় দেখান, যারা রক্তচক্ষু দেখান, দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা রাখলে, যারা নির্বাচনের পরে দেখে নেওয়ার কথা বলেন, আপনাদের পায়ের নিচে মাটি নেই। আর জামায়াত ইসলামী নিয়ে চিনিমিনি খেলবেন না। আপনারা চিনেন না জামায়াত ইসলামী কাকে বলে, কত প্রকার, কি আপনারা চিনেন না। আপনারা তো আন্দোলন করেন নাই, আপনারা রাজপথে ছিলেন না, আপনারা এসি রুমে ঢাকায় বসেছিলেন। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনে বিগত 17.5 বছরে এই সমস্ত নেতৃত্বের কারো টিকটি পর্যন্ত দেখা যায় না। আর তারা নয়লা ভাঙ্গার একজন গডফাদারকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন, আর রানীহাটি ইউনিয়নে একজন গডফাদারকে লেলিয়ে দেবেন। সাবধান হয়ে যান। দাঁড়িপাল্লার পক্ষে ভোটারদের দিকে যদি আপনার চোখ পড়ে, সেই চোখ আপনি ফিরিয়ে নেবেন। আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে নিঃশেষ করতে দিতে চাওয়া হয়েছিল। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, 500 নেতা কর্মীকে গুম করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে, 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছিল, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছিল। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ নেতা কর্মী মানবেতর জীবন যাপন করেছেন। জেলের মধ্যে লক্ষ লক্ষ নেতা কর্মী মানবেতর জীবন যাপন করেছেন।
আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায়নি। সুতরাং চুনোপুঁটি যারা কুয়ার মধ্যে লাফালাফি করেন, সমুদ্র দেখেন নাই, পদ্মা দেখেন নাই, কুয়ার মধ্যে লাফালাফি করবেন না। আপনাদের লাফালাফি বন্ধ করার জন্য একটা ঘোষণাই যথেষ্ট, কিন্তু আমরা সেই ঘোষণা দিতে চাই না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে যারা নিঃশেষ করতে চেয়েছিল, আমরা কি শেষ হয়েছি? না আমরা ফুলে ফলে সুশোভিত হয়ে আমাদের অস্তিত্বের নয়, আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার জানান দিচ্ছি। কোনটা? সুতরাং এই সমস্ত কুয়ার ব্যাংকদেরকে বলবো, আস্তে করে চুপ হয়ে যা। আমাদের কোন ভোটারদের দিকে বাঁকা চোখ দেখাবেন না, রক্তচক্ষু দেখাবেন না, হুমকি দেবেন না। আমরা হুমকিকে থোড়াই পরোয়া করি। হু আর ইউ? আপনারা কারা? আপনি কে? কোথায় আপনার শক্তির উৎস? কোথা থেকে এসেছেন আপনি? আপনি কয়েক ডজন বোমার মালিক মাত্র। এই সমস্ত বোমা আমাদের কর্মীরা বাঁশের লাঠি নিয়ে এই সমস্ত বোমাবাজদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এটাকে দুর্বল ভাববেন না। লাস্ট ওয়ার্নিং আপনাদের জন্য। আশা করি আপনাদের সম্বিত ফিরবে, আপনাদের অন্ধ চোখ খুলে যাবে। আশা করি একটা লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হবে, নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আপনি আপনার দলের পক্ষে কথা বলুন, সন্ত্রাসী চেহারা নিয়ে নয়। আমরা আমাদের দলের, আমাদের প্রতীকী দাঁড়িপাল্লার পক্ষে আমরা কথা বলবো। আমাদের সেই সুযোগ, স্বাধীনতা, আমাদের সেই অধিকার রয়েছে। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলার এখতিয়ার কারণেই আমরা সেটি দিতে চাই না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, আপনাদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে জনগণ বিক্ষুব্ধ হয়ে না যায়। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কারণ বিগত 15 মাসে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে চেহারা আপনারা দেখিয়েছেন, দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, দখলের রাজনীতি যা দেখিয়েছেন, এদেশের মানুষ যা বুঝার তা বুঝে গেছে। আগামী দিনে এই সমস্ত দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দেবে। দাঁড়িপাল্লার পক্ষে তারা ভোট দেবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি আপনারা জামাত ইসলামীকে ভোট দেন, মাওলানা কেরামত আলী সহ গোটা বাংলাদেশের জনগণ যদি দাঁড়িপাল্লার পক্ষে প্রতীককে বিজয়ী করেন, আমরা আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারি, তাহলে জনগণের জন্য আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সম্ভাবনার কথা বলা হয়েছে, যে ইস্তিহার দেওয়া হয়েছে, যে স্বপ্নকল্প দেওয়া হয়েছে, এদেশের জনগণ এই স্বপ্নকল্প জানার পর আর ডানে বামে মুখ ফিরাবেন না ইনশাআল্লাহ। জন্মের পর থেকে 5 বছরের শিশু যারা, তাদের ফ্রি চিকিৎসা হবে।
61 বছর বয়স থেকে বেশি বয়স যাদের, তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে যদি আমরা আগামী দিনে সরকারে যেতে পারি। গর্ভবতী মায়েদের যাবতীয় চিকিৎসা ফ্রি এবং ফ্রিতে করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হসপিটাল সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে। 5 লক্ষ শিক্ষিত যুবককে 10,000 করে টাকা 2 বছর পর্যন্ত কর্জে হাসানা দেওয়া হবে, সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আমরা বেকার ভাতা দিয়ে আমাদের তরুণ এবং যুবকদেরকে আমরা সম্মানিত করতে চাই না। আমরা তাদের হাতকে কর্মের হাতে পরিণত করে তাদেরকে মর্যাদার আসনে আমরা সমাসীন করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে ইনশাআল্লাহ কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ নিশ্চিত করা হবে। নারীদের জন্য 8 ঘন্টার জায়গায় কর্মঘণ্টা 5 ঘন্টা হবে এবং 8 ঘন্টার বেতন পাবে। কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে ওই 3 ঘন্টার জন্য ভর্তুকি দেওয়া হবে। আন্তর্জাতিক মানের একটা মহিলা বিশ্ববিদ্যালয়, ছাত্রী বিশ্ববিদ্যালয়, ওমেন্স ইউনিভার্সিটি রাজধানীতে করা হবে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বন্ধ কলকারখানাগুলো চালু করা হবে। শ্রমিকরা কোম্পানিতে, প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে যে লভ্যাংশ হবে, আমাদের শ্রমিকরা সেই লভ্যাংশের কমপক্ষে 20% শ্রমিকদের মধ্যে বন্টন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ 15 লক্ষ বেকার যুবককে প্রশিক্ষিত করে তাদেরকে স্বল্প মূল্যে আত্মকর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যা তুলে ধরলাম এটা আংশিক মাত্র। ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে নির্বাচিত হতে পারি তাহলে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেনের রাস্তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত আরেকটি ব্রিজ করে তার উপর দিয়ে রেল লাইন সোনা মসজিদ পর্যন্ত নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ী অঙ্গনকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আন্তঃনগর ট্রেনের পরিমাণ বাড়ানো হবে, শাটল ট্রেনের পরিমাণ বাড়ানো হবে এবং আগামী দিনে আমরা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক চাঁপাইনবাবগঞ্জ, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ, প্রশান্তির চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আসুন ডক্টর মাওলানা কেরামত আলীকে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ গড়ে তোলার জন্য আমরা আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে, অর্থ সম্পদকে কাজে লাগিয়ে এখন থেকে 12 তারিখ পর্যন্ত আমরা সর্বশক্তি নিয়োগ করব এবং আল্লাহর সাহায্য চাইব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িপাল্লার বিজয় হবে, বিজয় 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 হবে, বিজয় 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 হবে, কেরামত আলীর বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।